এভরিওয়ান। তো আমি আজ সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর বিখ্যাত দীপঙ্কর দার দ্বীপ বাড়িতে গিয়েছিলাম। আর বাড়ির অবস্থাটা, ওর বডি, আর সবাই সাথে থাকেন। এদিকে ডাক্তার একটা প্লেট দেবো। ভালো কাজ করেও নির্মল আনন্দ দিয়েও যে মানুষকে জনপ্রিয় হওয়া যায়, দীপ তার মধ্যে একজন। দীপ মারা যাওয়ার পরে আমরা দেখেছি একেবারে ছোট থেকে বড়, মাঝারি, বৃদ্ধ, এমন কোনো মানুষ নেই যারা দীপের জন্য কান্নাকাটি করে। আমি কখনো দীপকে সরাসরি দেখিনি, আজকে আমি তার মৃতদেহ দেখলাম। অনেক ইচ্ছে ছিল যে দীপকে আমি হয়তো দেখবো কোনো দিন, কিন্তু এই সৌভাগ্য আমার হয়নি। তো আমি সকলের কাছে প্রার্থনা করব যে আপনারা এই যে এখন সবাই আমরা আইটির উপরে নির্ভরশীল, তথ্য প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে গেছি, আমরা দ্বীপের মতো যেন এই ধরনের পজিটিভ কাজ করতে পারি। এবং আমি মনে করব দ্বীপ হয়তো আমাদের কাছে শারীরিকভাবে নেই, কিন্তু দ্বীপ আমাদের অন্তরে থাকবে। যতদিন আমরা অন্তত বাহুবলবাসী, আমরা দ্বীপকে কখনো ভুলব না। এবং আমি সবাই তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে অনুরোধ জানাবো যে দ্বীপের এই পথ চলা যেন আমরা অনুসরণ করতে পারি, আমরা যেন পজিটিভ কাজ করি, সুন্দর নির্মল বিনোদন দিই। আর আমি সবশেষে একটি কথা বলবো, আমি প্রায়ই দেখি যে দ্বীপের ভাই ধ্রুব মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে বা তার আত্মীয় স্বজন, তার বন্ধুরা দিচ্ছে যে এই মুহূর্তে যে কী ধরনের, আমাদেরই যদি এই ধরনের হয় আবেগতাড়িত, দ্বীপের পরিবার কতটুকু আবেগতাড়িত হবে এটা আমরা জানি। তো আমি বিশেষ করে যারা ফেসবুক ইউজ করেন বা যারা কন্টেন্ট তৈরি করেন ভিউ বাড়ানোর জন্য, অনেকেই অনেক ধরনের আমরা দেখি যে এআইয়ের ব্যবহার করে অনেক সময় এটাকে দ্বীপকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। আমি অনুরোধ জানাবো এই অবস্থার মধ্যে যেন তাদের পরিবারকে হেয় প্রতিপন্ন হয় এবং দ্বীপ কোনো কারণে, দ্বীপ কিন্তু আমরা দেখি নাই জীবিত অবস্থায় কোনোভাবে সে নেগেটিভ কিছু করতে। তো এমন কোনো কাজ যেন আমরা করি না যে আমাদের একটু স্বার্থের জন্য, যে দ্বীপের পরিবার যেন কলঙ্কিত হয় কিংবা কষ্ট পায়। আর এই মুহূর্তে আমি মনে করব যে দ্বীপের পরিবারের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। তো আমি আপনাদের ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য।